আচ্ছা, সবাই একটু এদিকে খেয়াল করেন। আমি যে বিষয়টা আপনাদের বললাম আপনারা তো বুঝতে পারছেন বিষয়টা, হ্যাঁ? যে কাস্টমলি যদি একটা ডিজাইন করতে দেওয়া যায় আপনার জন্য কিন্তু এটা সম্ভব না, বা এই হলেও আপনাকে কোডিং টোডিং করতে হবে, ঝামেলা। তো এখন বায়াররা আপনাদেরকে কি ধরনের কাজ দিতে পারে আমি আপনাদেরকে দেখাই। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? দেখেন, বায়াররা আপনাদেরকে টেমপ্লেট দিবে। কি দিবে? টেমপ্লেট দিবে। যে টেমপ্লেট গুলা দেখে দেখে আপনাদেরকে কি করতে হবে? এলিমেন্টর দিয়ে আপনাদের ডিজাইন করতে হবে। যেমন আমি আপনাদের একটা টেমপ্লেট দেখাচ্ছি। এটা হচ্ছে একটা টেমপ্লেট, দেখতে পাচ্ছেন? বায়াররা কিন্তু এই ধরনের টেমপ্লেট গুলো আপনাদেরকে দিবে, বলবে যে আমাকে এটা তুমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দাও। এখন আপনাকে এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হবে। এটা কখনো আপনাকে পিএসডি ফাইল দিবে, কখনো এইচডি ফাইল দিবে, কখনো ফিগমা ফাইল দিবে, আবার কখনো একটা ওয়েবসাইটের লিংকও দিয়ে দিতে পারে। ক্লিয়ার আমার কথাটা? পিএসডি ফাইল মানে ফটোশপের ফাইল, ফিগমা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট ক্যানভার মতো, ওইটার লিংক। আর এক্সডি হচ্ছে কি? এক্সডি হচ্ছে আপনার একটা সফটওয়্যারের ফাইল। বুঝতে পারলেন বিষয়টা? তো এখন এই এইগুলা নিয়ে আপনি এখন কিভাবে কাজ করবেন সেটাই হচ্ছে আপনাকে এখন শেখা হবে। দেখেন, যখন এইগুলো আপনি একটা হাতে পাইলেন, আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসটা একদম রিসেট করা শিখাইছিলাম, কিভাবে রিসেট করতে হয়। দেখেন আপনার এই জায়গায় আমরা প্লাগইনে চলে গেলাম, যাওয়ার পরে এই যে ডাব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন আছে, এই জায়গাটায় আপনি যাবেন। যাওয়ার পরে এই যে রিসেট নামে দেখেন একটা কথা পাবেন, কোথায় সেটা? সাইট রিসেটে। এই যে সাইট রিসেটে এই জায়গায় এখন আপনি এখানে লিখে দেন রিসেট, দিয়ে আপনি এখানে রিসেট ওয়ার্ডপ্রেস করে দেন। বুঝছেন? তাহলে আমাদের এটা এখন কি হয়ে গেছে? একদম ফ্রেশ হয়ে গেছে। শুরুতে এটা দেখতে যেমন ছিল ওই রকম হয়ে গেছে। বুঝতে পারলেন বিষয়টা? এখন এই জায়গাটায় আপনি যে কাজটা করেন সেটা হচ্ছে, আপনি এই জায়গাটায় ফার্স্ট অফ অল আপনারা প্লাগইনে চলে যাবেন। কোথায় চলে যাবেন? প্লাগইনে গিয়ে আপনার যেগুলা নেসেসারি প্লাগইন, ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট, এলিমেন্টার কোর আগে দিবেন। এরপরে আপনারা কি দিবেন? এরপরে আপনারা এলিমেন্টার প্রোটা দিয়ে দিবেন। পরীক্ষায় ওয়ার্ডপ্রেসের কোশ্চেনগুলো আপনাদের কেমন লাগছিল? সহজ না কঠিন? সহজ ছিল না? আর বিষয়টা তো আমি আপনাদেরকে অনেকবারই বলছি যে আসলে কোনটা কি কিভাবে কাজ করে। আচ্ছা, এখন থিমে চলে যান। আপনারা কিন্তু অবশ্যই এই যে থিম জিনিসটা ভালো করে বুঝবেন। থিম জিনিসটা ভালো করে বুঝবেন। অনেকে এই কাজের সময় যেটা প্রবলেম করে, আমি এক থিমে কাজ করি, সে আবার আর এক থিম নেয়। কাজ করতে গিয়ে আমার যে অপশন তার আর ওই অপশন আসে না। এখন কাজের মধ্যে যায় আমাকে বলে যে স্যার আপনার যে অপশন আমার তো এই অপশনটা নাই। আর তুমি তো শুরুতেই প্রবলেমটা করছো, শুরুতে তুমি অন্য থিম নিছো। যদি তোমার বেটার জানা থাকে তাহলে তুমি অন্য একটা থিম নিয়ে কাজ করো। আর অল্প জানা থাকলে আমি যেভাবে কাজ শিখাচ্ছি সেইভাবে শেখো। ঠিক কিনা বলেন? তাইলে আপনারা এই ভুলটা করবেন না। আমি যেটা নিয়ে আপনাদের কাজ শিখাই আগে এটা দিয়ে কাজ শিখবেন। বুঝছেন? এরপরে যখন আপনারা শিখে যাবেন আপনারাও ইচ্ছা মতো যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন। আমি হ্যালো এলিমেন্টরটা ইনস্টল করলাম। হ্যালো এলিমেন্টর স্ক্র্যাচিং থেকে ভালো একটা টেমপ্লেট কাজের জন্য, খুব ফ্রেশ একটা কাজ হয়। এটা কিন্তু একটা থিম। দেখেন আমি এটা ইনস্টল করলাম। তো এই যে আমি এতটুকু কাজ করলাম, এই জায়গায় আমি কি কি কাজ করছি কে বলতে পারবে? মুস্তাকিম, আপনি বসেন। মুস্তাকিম বলেন যে কি কি কাজ করলেন এতক্ষণ? কি কি কাজ করলাম মানে এইটুক সময়ে কি কি কাজ করলাম একটু বলেন।
হুম হুম, বসুন বসুন। ভালো বলতে পারবেন কে? আপনি বলতে বলেন, আপনি বলেন। গুড গুড। হ্যালো এলিমেন্টে গুড। সবাই বুঝতে পারলেন বিষয়টা? এইটুক কাজ কিন্তু করছি, সিম্পল, আর কিচ্ছু করা হয়নি কিন্তু। এখন দেখেন এখানে আমরা আরো কাজ করব, চলেন যাই, বসেন। এখন আপনাকে আমি এই যে টেমপ্লেটটা যে ডিজাইন করব, আমি আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে সুন্দর করে বুঝাই দেই, তাইলে দেখবেন এগুলো আপনাদের কাছে অনেক সহজ লাগবে, একদমই সহজ লাগবে, বুঝছেন? যখন একটা প্রজেক্ট আমরা হাতে পাই, প্রজেক্টটা হাতে পেয়ে কিন্তু কাজ আমরা স্টার্ট করি না। কি করি আমরা প্রথমত? এটাকে এটাকে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলি এসডিএলসি ম্যাথ। কি বলা হয়? নাম শুনছেন কেউ কখনো এসডিএলসি? এসডিএলসি মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। কি বলা হয় এটাকে? সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মানে কাজের একটা ধাপ আছে। আমি ধরেন এই কাজটা পাইলাম, পায়ে যদি মাথার উপরে একটা প্রেশার নেই, আল্লাহ এখন আমি কোথা থেকে ডিজাইন শুরু করব, কোন সেকশন করব, তাইলে আমি অল্পতেই মানে পেরেশান হয়ে যাব, মানে মাথাটা স্ট্রেস পড়বে। আপনাকে ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করতে হবে আগে, বুঝছেন? এসডিএলসি লাইফ সাইকেলের 6টা ধাপ আছে। কয়টা ধাপ আছে? 6টা। আপনার গুগলে সার্চ দিলে দেখতে পারেন। প্রথমে অ্যানালাইসিস করতে হয়। এই অ্যানালাইসিস কিন্তু পুরো টাইম ফ্রেম নিয়ে অ্যানালাইসিস। বুঝতে পারছেন বিষয়টা? যে আমি এখন এই জায়গাটায় 1 ঘন্টা কাজ করব, এরপরে আমি হয়তো বা রেস্ট করব, না হয় আমি বন্ধুদের সঙ্গে একটু গল্প গুজব করবো, না হয় বাইরে গিয়ে ঘুরবো, তারপরে আমি একটু ভালো কিছু খাবো, এরপরে রাত্রে আবার আর 1 ঘন্টা আমি কাজ করব। এই যে অ্যানালাইসিস করা, এরপরে প্ল্যান, কাজটা কিভাবে শুরু করব, কোন সেকশন দুইটা কাজ করব। আমার এখানে যতটুকু কাজ আছে আমি এক চান্সে কি করতে পারবো? পারলেও করা ঠিক না, বুঝছেন? এটা হচ্ছে কাজের নিয়ম। আপনি যদি পারেনও যে টোটালটা, তাও এক চান্সে করতে হয় না, বুঝছেন? একটু নিজেকে রিফ্রেশ দিয়ে দিয়ে কাজ করতে হয়। এটা সব জায়গায় নিয়ম আছে, বুঝছেন? আমাদের দেশে কিছু মানে কিছু দিক থেকে আমরা খুবই হতভাগা। আমরা যদি কোনো অফিসে চাকরি করতে যাই, অফিসের বস পারে তো ওর ওর বাড়ির গরু ছাগলের ঘাসও চেষ্টা করে এদেরকে দিয়ে কাটায় দিতে, ঠিক না? এখন মানে আপনি কোন পোস্টের কোন কাজ, এটা তারা কিন্তু দেখবে না। তো বাইরের দেশে আবার এর থেকে ওদের চিন্তাধারাটা অন্যরকম। আপনাকে যদি তারা শুধু এইচটিএমএল লেখার জন্য নেয়, আপনাকে দিয়ে শুধু সে এইচটিএমএল লেখে, কোনোদিনও আপনাকে অন্য কোনো কাজ সে দিবে না। এটা হচ্ছে ওদের হচ্ছে একটা শ্রমিক আইন। আপনাকে দিয়ে সে যদি 5টার সময় বলে যে তোমার 5টার সময় অফিস ছুটি, অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেয়, আপনাকে সারা জীবন সে 5টার সময় ছুটি। আপনাকে যদি সে বলে তোমাকে অফিস চলাকালীন অবস্থায় 3বার নাস্তা খাওয়াবো, সে 3বারই নাস্তা আপনাকে খাওয়াবে। এটা হচ্ছে ওদের দেশের একটা সৌন্দর্য। আর আমাদের দেশের যেটা ব্যাপারটা ঘটে, আমাদের দেশে যেটা ব্যাপারটা ঘটে যে এইবার আপনি কি হয়েছে, আপনি এক পোস্টে জব করতেন, এক পোস্ট থেকে আর এক পোস্টে গেছেন, তার মানে ওরা আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে ওই দিন থেকে আবার ডে কাউন্ট শুরু করে। বুঝতে পারছেন? তখন বোনাস নিতে যাবেন, আপনার তো 1 বছর পূরণ হয় নাই, বোনাস দিয়ে আবার চেষ্টা করবে আপনাকে রাত 7টা 8টা পর্যন্ত খাটানোর জন্য। এরকম হয় না? হ্যাঁ, তাইলে আপনার এটা হচ্ছে আসলে আমাদের দেশের একটা মানে মেন্টালিটি দাঁড়ায় গেছে এরকম, বুঝছেন? মেন্টালিটি দাঁড়ায় গেছে এরকম। একটা অফিসে আপনি ভালো কাজ করেন,
আপনি একটা অফিসে ভালো কাজ করেন, আর একজন আছে কাজ যাই তাই করে, কিন্তু সে তার অফিসের বসকে খুব প্রশংসা মানে চাটুকারিতা করে, তার মানে সেই ভালো, সেই ভালো। বুঝতে পারছেন বিষয়টা? তো এগুলা ঠিক হইতে হবে। তো দেখেন এই যে আমরা এই জায়গায় যাচ্ছি, আমরা এসডিএলসি লিখলাম, কি লিখলাম? এই যে এসডিএলসি লিখলেই লাইফ সাইকেল চলে আসবে। এই যে এখানে দেখেন এসডিএলসির ধাপ আছে, ক্লিক করলে দেখতে পারেন কয়টা ধাপ আছে। প্রথমে প্ল্যানিং করতে হয়, এরপরে অ্যানালাইসিস করতে হয়, এরপর ডিজাইন করতে হয়, বুঝছেন? ডিজাইনটা করার পরে, ডিজাইনটা তো আপনারা জানেন, আমরা এখন ডিজাইনটা নিয়ে কাজ করব। এরপর এটা ইমপ্লিমেন্ট করতে হয়, কার জন্য তৈরি করছেন তাদের কাছে দিতে হয় যে তোমরা ব্যবহার করো। এরপরে টেস্টিং অ্যান্ড ইন্টিগ্রেশন, তাদের দ্বারা টেস্টিং করে যদি কোনো ভুল ত্রুটি থাকে ওটাকে কারেকশন করতে হয়, এটাকে বলছে সে টেস্টিং অ্যান্ড ইন্টিগ্রেশন। এরপরে সেটাকে কি বলছে? মেইনটেনেন্স। আপনাকে তারপরে বিষয়টা কি করতে হবে? মেইনটেনেন্স করতে হবে। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারলেন কিনা? এই হচ্ছে আমাদের কাজের 6টা ধাপ, মনে থাকবে? তো এখন এটা নিয়েও আমরা 6টা কি বলে, এটাও আমরা এখন কাজের পরিকল্পনা করে ফেলি। এখন আমরা কাজ করব, ধরেন যে আমরা আজকে 3টা সেকশন ডিজাইন শিখবো। কয়টা সেকশন ডিজাইন শিখবো? 3টাও না, সরি 2টা শিখবো, যেহেতু আজকে আপনাদের ফার্স্ট ডে, এলিমেন্টারের ফার্স্ট ডে। সো আমি আপনাদেরকে 2টা সেকশন ডিজাইন দেব, হেডার সেকশন আর এই সেকশন। এই সেকশনের ভিতরে একটু কাজ আছে। সো কেউ কেউ হয়তো শুরুর প্রথম মানে প্রথম 8 দিনে শেষ করে দিলেও কেউ কেউ ধরতে পারবেন, কারো কারোর জন্য এই 2টা জিনিসটি কি হবে, কঠিন হয়ে যাবে, বুঝছেন? তো আমি এই 2টা জিনিস দেখাবো, এই হেডারটা আর এইটা। তো চলেন আমরা স্টার্ট করি। হেডারে আমরা দেখতে পাচ্ছি একটা মেনু আছে যেখানে 4টা পেজ আছে। কয়টা পেজ আছে? 4টা। আপনি এভাবে বড় করে দেখতে পারেন, হোম, প্রোডাক্ট, প্রাইসিং। এটা আমি কালেক্ট করছি কোথা থেকে? এটা আমি কালেক্ট করছি গুগলে গিয়ে লিখছিলাম, কি লিখছিলাম বলেন তো? ওয়ার্ডপ্রেস টেমপ্লেট ডিজাইন, বুঝছেন? এরপরে এই যে ইমেজে চলে গেছিলাম, এই জায়গায় বেশ কিছু টেমপ্লেট আসছিল, এর মধ্যে থেকে আমি ওইটা কালেক্ট করে নিয়েছিলাম, বুঝছেন বিষয়টা? এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম। আচ্ছা এখন চলেন আমরা এখানে যাই, আমরা দেখতে পাচ্ছি তার 5টা পেজ আছে, 4টা পেজ আছে, একটা লোগো আছে। তো আমরা একটা লোগো চলেন কালেক্ট করি। লোগো, কি লোগো দেওয়া যায়? আমরা এখানে ইনস্টাগ্রামের লোগোটা দিয়ে দিই, বুঝছেন? ছোটখাটো লোগো আছে, ঠিক কিনা? আচ্ছা ইনস্টাগ্রামের লোগোটা আমরা নিয়ে নিছি, আমি জাস্ট একটা লোগো গুগল থেকে ডাউনলোড করে নিলাম। সবাই দেখেন কাজের ধাপগুলা দেখেন। আমরা প্রথমত তাইলে পেজ বানাবো কয়টা? 4টা। আর ডিফল্ট যে পেজগুলো আছে এগুলো আপাতত আমরা ডিলিট করে দিচ্ছি, প্রয়োজন হলে আমরা পরে এগুলা কি করব, ক্রিয়েট করব। 1টা 2টা 3টা, এই হলো 4টা। প্রথমটার নাম আছে কি? হোম আছে না, এখানে আমি পাবলিশ করলাম, হয়ে গেল। এর পরেরটার নাম আছে কি? প্রোডাক্ট, হয়ে গেল। প্রাইসিং কোনটা কাজ, তাই না? প্রাইসিং। প্রাইসিং। এরপরে আমাদের যাবে হচ্ছে কন্টাক্ট
আছে। তাইলে মোটামুটি আমাদের মেনু বানানোর জন্য এলিমেন্ট গুলা কি হলো, রেডি হলো। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই হোম পেজটা আপনারা সবসময় মাথায় রাখবেন, কোন পেজটাকে আপনি এলিমেন্টরে ওপেন করতেছেন। এটা যদি মাথায় না রাখেন তার মানে আপনি কাজ করতেছেন কি সময় কাটানোর জন্য, শেখার জন্য না। হাতের কাছে যা পাইছেন তাই ক্লিক করে দিচ্ছেন। আপনাকে হোম পেজ কি করতে হবে, এলিমেন্টরে অন করতে হবে। কোন পেজটা এলিমেন্টরে অন করতে হবে, হোম পেজ। তাইলে এখন আপনি অল পেজের উপরে ক্লিক করেন, এই যে হোম পেজের এডিটের উপরে ক্লিক করবেন, এডিট উইথ এলিমেন্টর। এই যে আমার হোম পেজটা কি হয়ে গেল, এলিমেন্টর অন হয়ে গেছে। সবাই ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এখানে দুইটা কথা বলে দেই, আমাদের যখন এই যে পেজটা আসবে, এই পেজটাকে আমাদের তিনটা স্ট্রাকচার বানায় নেওয়া সম্ভব। কয়টা স্ট্রাকচার? তিনটা। সেটা সেটিং থেকে আপনারা এই জায়গায় পাবেন। দেখেন কয়টা আসছে, আসছে চারটা, মেইনলি তিনটা, বুঝছেন? প্রথমত আছে এলিমেন্টার ক্যানভাস। কি আছে? ক্যানভাস। যেমন আপনারা যে টেমপ্লেটটা ডিজাইন করার চেষ্টা করতেছেন, এই টেমপ্লেটের কোনো কিছু কি থিম থেকে নেওয়ার দরকার আছে? না, কিছুই নেওয়ার দরকার নেই, রাইট? তাহলে আমাদের এই জায়গাটাকে একদম সাদা প্রয়োজন। যেমন আপনারা ইলাস্ট্রেটরে কাজ শিখতেছেন না, ইলাস্ট্রেটরে যখন কোনো ফাইল ক্রিয়েট করতেছেন অটোমেটিক কিছু দিচ্ছেন, একদম সাদা হোয়াইট বোর্ড নিচ্ছেন, সাদা ক্যানভাস নিচ্ছেন না? তো এখানেও আপনাকে এই ক্ষেত্রে কি নিতে হবে, সাদা ক্যানভাস নিতে হবে। আর এই সাদা ক্যানভাসের জন্য যেটা, সেটার নাম হচ্ছে এলিমেন্টর ক্যানভাস। সবাই মনে থাকবে? এরপরে আছে আর দুইটা, এই দুইটা বলে দেই। যেমন এলিমেন্টর ফুল হোয়াইট। এই ফুল হোয়াইট এর কাজ হচ্ছে, যদি কখনো আপনি গ্লোবাল হেডার ফুটার তৈরি করেন আর ওই গ্লোবাল হেডার ফুটার সবগুলা পেজে সাপোর্ট চান, তাহলে এখান থেকে আপনাকে বলে দিতে হবে এলিমেন্টর ফুল হোয়াইট। এরপরে আছে থিম। থিম মানে হচ্ছে থিমের যে ডিফল্টটা যে প্রথমে ছিল, ওই জিনিসটাই হচ্ছে থিম। ক্লিয়ার? তাইলে চলেন আমরা এলিমেন্টর ক্যানভাসের উপরে ক্লিক করলাম, আমাদের এখানে সাদাই চলে আসছে না? এখন এই জায়গাটা আপনি একটা আপডেট দিয়ে রাখতে পারেন, এই জায়গায় আপডেট দিয়েন। এই আপডেট আর প্লাগইনের আপডেট কিন্তু সেম না। এই আপডেট মানে হচ্ছে এটা সেভ করলেন, যতটুকু করলেন এটা কি করলেন, সেভ করলেন। আর প্লাগইনের আপডেট মানে সব উল্টা পাল্টা করে ফেললেন। মনে থাকবে সবার আপনাদের? শোনেন, আমি আপনাদের যখন শেখাবো কথা কিন্তু দুইটা বেশি বলে দিব, যাতে ভিডিওর মধ্যে থাকে। আর কেউ এই ভিডিও না দেখে বা অল্প দেখে প্র্যাকটিস করতে গিয়ে গোলমাল পাকায়, তখন কিন্তু ধরে নেবেন স্যার ক্লাসে না। বুঝতে পারছেন? আমি এই জন্যই আপনাদেরকে একদম বাংলা কথায় আটি ভেঙে শ্বাস বের করে দেয়া, বুঝছেন? যা যা আছে সব বলে দিব, কিন্তু যখন প্র্যাকটিস করতে হবে আপনাকে স্বনির্ভরশীল ভাবে প্র্যাকটিস করতে। ক্লিয়ার? তো দেখেন আমাদের এখানে আর্টবোর্ড চলে আসছে, কিছুই নাই এইখানে। একদম ক্লিয়ার একটা কনসেপ্ট আপনারা মাথায় রাখবেন, আমাদের সাজানোর জন্য যা যা লাগবে এই পাশে আছে, আছে না? আপনারা এটাকে কেউ ইলাস্ট্রেটরের টুলস এর মতো তুলনা করতে পারেন, ঠিক আছে না? কেউ ইলাস্ট্রেটরের টুলস এর মতো তুলনা করতে পারেন, কেউ ক্যানভা টুলস এর সঙ্গে তুলনা করতে পারেন, আবার মেয়েরা তাদের মেকআপের সাথে তুলনা করতে পারে, যে যার সাথে তুলনা করে, ঠিক আছে না? এখন এইটা দিয়ে আপনার কি করতে হবে, টেমপ্লেটটা সুন্দরভাবে সাজাইতে হবে। এখানে সব কিছু দেওয়ার সুযোগ আছে। হয়তো একদিনেই আপনার হাতে সব ক্লিয়ার হবে না, ডে বাই ডে 2-4টা দিন সময় লাগবে, রাইট? এখন এই জায়গায় টুলস গুলো আছে ইমেজ দেওয়ার জন্য, হেডিং, টেক্সট, বাটন, ভিডিও, তারপর দেখেন পোর্টফোলিও, ফর্ম, গ্যালারি, অনেক কিছু আছে। এখন এই জায়গায় দেখেন আমি টান দিয়ে নিলেই কিন্তু হবে না, হচ্ছে না। এখন এই জায়গা আপনার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, এরা এই জায়গাগুলাকে তারা গ্রিড হিসেবে ভাগ করছে। কি হিসেবে? গ্রিড বা কলাম, আপনি যেটাই বলেন। যেমন ধরেন আপনার প্রতিটা ওয়েবসাইট, যেমন এই ওয়েবসাইটটা, যখন আপনারা ওয়েবসাইটটা নিয়ে চিন্তা করবেন, এই যে
প্ল্যানের মধ্যে চলে যাচ্ছে কিন্তু, বুঝছেন, অ্যানালাইসিস বা প্ল্যান যেটাই বলে। যেমন দেখেন এই ওয়েবসাইটটা যদি আমাদের টোটালটাকে আমি বলি, বলেন তো কয়টা যেমন আপনার দাম বলেন, অনেক সময় হয়তো আপনারা বলেন যে স্যার আমার তো একজন একটা ওয়েবসাইট বানাইতে দিচ্ছে, কয় টাকা দাম চাবো? আচ্ছা, দামটা ডিপেন্ড করে যে ওই ওয়েবসাইটে আপনাকে কয়টা সেকশন করতে বলতেছে। বুঝতে পারলেন কি আপনি? কয়টা সেকশন করতে বলতে, যেমন এখানে এখন বলেন কয়টা সেকশন আছে, সেকশন গুলা কিভাবে ভাগ করতে হয় সেটা বলে দেই আপনাদের। উপর থেকে রো হিসেবে কল্পনা করবেন, কি হিসেবে? রো। যেমন এইটা একটা রো, এরপরে এই এইটা এই পর্যন্ত একটা রো, এরপরে এই পর্যন্ত কিন্তু আর একটা রো, এরপরে এটা একটা রো, এটা একটা রো, এইটা একটা রো, এরপরে আছে কি, এরপরে এইটা একটা রো, এটা এই এই টোটালটাই একটা রো। বুঝছেন কয়টা আছে তাইলে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এখানে সাতটা কিন্তু রো আছে। ক্লিয়ার বিষয়টা? অন্তত তাইলে আপনারা কি করতে পারলেন, সাতটা রো তো নিতে পারবেন। এখন দেখেন যখন একটা রো নিলেন, রো নেওয়ার পরে এখন ওর মধ্যে কলাম আছে কয়টা, এটা আপনাকে এখন বুঝতে হবে। কি আছে কয়টা? কলাম আছে কয়টা? যেমন আপনার এখানে একটা জিনিস চিন্তা করবেন, সেটা হচ্ছে যে আমি যে রোটা নিলাম, রোটা নেওয়ার পরে এখন আমার এই রোটার মধ্যে কলাম আছে কয়টা। যেমন আমি যদি বলি আপনাদের এই হেডের মধ্যে বলেন কলাম আছে কয়টা, এই সেকশনটার মধ্যে কলাম কয়টা আছে বলেন? পাঁচটা। সবাই পাঁচটা জানেন না তাই না? আচ্ছা দেখেন, এই জায়গায় কলাম আছে দুইটা। কয়টা আছে কলাম? দুইটা। কেন? এই লোগোটা এটা একটা, আর টোটাল এই জিনিসটা হলো মেনু, এই টোটাল সবকিছু মিলে হচ্ছে ও একটা। বুঝতে পারলেন বিষয়টা? তাহলে এখন এই জায়গায় কলাম আছে কয়টা বলেন? একটাই কলাম আছে। এই জায়গায় কলাম আছে কয়টা? এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় কয়টা আছে? এটা একটা, মানে শোনেন একটা জিনিস আমি আপনাকে বলে রাখি, আপনারা মাথায় রাখবেন, বুঝছেন? এই শোনেন একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, সেটা আপনারা মাথায় রাখবেন। দেখেন এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, কিন্তু ওরা দুইজন কি আলাদা? একটাই কাজ কিন্তু একই দুইজনের মিলে। সো তাইলে এক, মানে এরা দুইটা মিলে কিন্তু এক। বুঝতে পারছেন বিষয়টা? এরা দুইটা মিলে এক, সো এই জন্য কিন্তু এটা একটাই। এরপরে কয়টা? তিনটা। এরপরে একটা। তাইলে কিন্তু আপনারা এখন ওয়েব ডিজাইন শিখে গেছেন, জানেন কি আপনারা? এখন আপনাদের মাথায় ওয়েব ডিজাইনের জটিলতাটা ভেঙে গেছে কিন্তু। এখন দেখেন কাজগুলা কত সহজ আপনাদের লাগবে কল্পনাও করতে পারবেন না। এখন আপনি তাইলে চলে যান এই জায়গায়, তাইলে এখন আমরা এই যে ক্লিক করলে দেখেন আপনার লাগবে সম্ভাব্য এরকম তারা সেকশনকে কলাম হিসেবে দিয়ে রাখছে, বুঝছেন? সেকশনকে কি হিসেবে দিয়ে রাখছেন? এখন আপনার লাগবে এরকম, যেমন আমাদের দুইটা লাগবে, আমরা এটাও নিতে পারি, এটাও নিতে পারি, আবার এটাও নিতে পারি। বুঝতে পারছেন না বিষয়টা? আমরা এইটা নিয়ে নিলাম, নিয়ে আবার এগুলাকে এইখানে ধরে কিন্তু টানাটানি করে ছোট বড় করা যায়, দেখতে পাচ্ছেন না? দেখেন আমরা এটাকে একটু ছোট করে দিলাম। এখন এইটা আমরা এখন বুঝে গেলাম যে এই জায়গায় দুইটা হওয়া মানে এই দুইটা জায়গায় আমরা দুইটা জিনিস বসাইতে পারবো, ঠিক না? তাইলে এখন আপনি কিউব আইকনের উপরে একটা ক্লিক করেন, ক্লিক করে এখানে বলে দেন কি লোগো, এই সাইড লোগোটা টান দিন এখানে ফেলে দেন। দেখেন এখন লোগো কি আসলো? এই দেয় কিন্তু কেউ ইমেজ দিয়ে না, এটা কিন্তু লোগো যেখান থেকে আসলো। এখন লোগো আসলো না, লোগোটা নিয়ে এখন তো টেনশনে পড়ে গেলাম আমরা। লোগোটা কি করা যায়? এখন লোগো দেখেন এখানে আপলোড দেওয়ারও সুযোগ নাই।
আপনাদের আমি একটা জিনিস বলছিলাম, আবার বলে রাখি, এলিমেন্টরটা আপনাকে ডিজাইন করতে হেল্প করবে, কিন্তু থিমের মেজর বিষয়গুলা মেনুর পেজ অ্যাডমিন প্যানেলে গিয়ে বানাইতে হবে। আমরা বানায় আসছি না? আবার এইখানেই সেটআপ মেটআপ হয়ে যাবে, ওখানে কি কিছুই করতে হবে। ছবিটা আপনাকে ওইখানে আপলোড করে দেওয়া হচ্ছে, ওটা বেসিক বিষয়ের মধ্যে। কাস্টমাইজে চলে যাবেন, গিয়ে এই যে এখানে দেখেন এই যে কাস্টমাইজেশন আছে, যেটা আপনারা আগেও করে আসছেন না? এই যে লোগোর উপরে ক্লিক করেন, এখান থেকে এটা হচ্ছে লোগো। এই লোগোটা আবার মনে হচ্ছে বড় আছে, বুঝছেন? দিয়ে দেন স্কিপ ক্রপিং করিয়েন, ক্রপ করার দরকার নেই, স্কিপ ক্রপিং। এই যে দেখেন লোগোটা চলে আসছে, পাবলিশ করে দেন। পাবলিশ করার পরে এখন এই জায়গাটায় যদি এসে আপনি একটা রিলোড দেন, দেখেন তো কি ফলাফল দেখা যায়। লোগোটা কি আসলো? এইভাবে টেনে লোগোটাকে বড় ছোট করতে পারবেন। ক্লিয়ার? দেখেন লোগোটা চলে আসছে। এখন এই জায়গায় আমাদের কি দরকার? মেনু। মেনুটা দেখেন কত সহজ এখানে বানানো। একটু নিচে যান, নিচে গেলে আপনারা এই জায়গায় একটা অপশন পাবেন ন্যাব মেনু, এই সেই ন্যাব মেনু দিয়ে দেন। আসছে মেনু। আবার ওই যে জিনিসটা এই জায়গায় ক্রিয়েট করলে মেনুতে চলে যান। তার মানে কাজ আগে যা করতেন ওইটাই কিনা বলেন? চলে আসছে মেনু। আমি আপনাদের দেখানোর জন্য জিনিসটা কি মানে নিয়ে আসে নাই জন্য বানায় দেখাইলাম। আপনারা এগুলা শুরুতেই করে নেবেন, শুরুতেই করে নেন না এগুলা? এগুলা শুরুতে যেটা আপনার প্রয়োজন সেটা শুরুতেই কিন্তু দিয়ে দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনি এইটাকে এখন দেখেন এই জায়গায়, দেখেন এইটা যে একটা ওয়েবসাইট, আমি বলে দেই। আপনারা ব্লিড নিয়ে ধারণা আছে না? ব্লিডের কাজ কি? একটা সেফটি এরিয়া, যেন আপনার ডকুমেন্টটা প্রিন্ট হওয়ার পরেও কাটাকাটি করলে কন্টেন্টের সাথে যেন কোনো না হয়, ঝামেলা না। তো এখানে ব্লিড এরিয়া বলতে কিছু নাই, তবে আপনারা এখানে কি আমরা ওয়েবসাইটের লেআউটটা দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলি বক্স ওয়াইড আর একটাকে বলা হয় ফুল ওয়াইড। একটাকে কি বলা হয়? বক্স ওয়াইড, একটাকে ফুল ওয়াইড। কন্টেন্ট গুলো অল টাইমই বক্স ওয়াইড এর মধ্যেই বেশি। যেমন এই জায়গায় আপনারা দেখেন এর যে কন্টেন্টটা আমি যতটুকু মার্ক করলাম, এই এতটুকুর বাইরে কি গেছে? এর বাইরে লেফটে রাইটে সমপরিমাণ জায়গা ফাঁকা আছে। সমপরিমাণ জায়গা কি আছে? ফাঁকা আছে। তাইলে এটা হচ্ছে বক্স ওয়াইড। এটা কি ওয়াইড? বক্স ওয়াইড। মনে থাকবে সবার? সমপরিমাণ জায়গা ফাঁকা, এই কই যান? সমপরিমাণ জায়গা দেখেন ফাঁকা আছে। তাহলে এখন আপনারা এই জায়গায় চিন্তা করেন যে আপনার এইটা দেখেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা এখানে যে অপশনগুলো নিবেন এটার উপরে ক্লিক করলে এই সাইডে এটা এডিট করার জন্য অপশন বের করে দেবে। আপনি এখানে ক্লিক করেন, রাইট সাইডে চলে গেছে, দেখছেন? এক ক্লিকে কোথায় চলে গেল? রাইট সাইডে। এরপরে আপনি এইখানে ক্লিক করেন, এটা বলছে পয়েন্টার, মানে এই যে নিচের যে আন্ডারলাইন দেখতে পাচ্ছেন একে পয়েন্টার বলে, দরকার নাই, নান করে দিলে আসবে না। এরপরে স্টাইলে চলে যান, যাওয়ার পরে এখান থেকে এই যে টাইপোগ্রাফিটা একটু ভালো করে দেখবেন, এখান থেকে ফন্ট সাইজ দিয়ে দেওয়া যায়। আমি রাজধানী নামে একটা ফন্ট দিয়ে দিচ্ছি। রাজধানী নামে একটা ফন্ট দিয়ে দিলাম।
হইলো? দেখেন আমাদের মেনুটা কি হইলো না? চাইলে এখান থেকে আপনারা একটু মোটা করে দিতে পারেন, বোল্ড। এই ওয়েটকেই বলা হয় কি বোল্ড। আর ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস লোয়ার কেস আছে। আপার কেস মানে বড় হাতের, লোয়ার কেস মানে কি ছোট হাতে। দেখেন আমরা যদি এখন এটাকে সেভ করি, আর একটা কাজ করতে পারেন, এটাকে যদি একটু উপর থেকে নিচে নামাইতে চান, এই টাইপোগ্রাফিতে লাইন হাইট নামে একটা অপশন আছে। দেখেন উপর থেকে নিচে চলে আসলো না একটু? এটাকে এখন আপনি আপডেট দিলেন মানে সেভ করলেন। সবসময় এই আপডেট আর ওই আপডেট গোলমাল পাকায়েন না কিন্তু। দেখেন আপনার অতটুকু, এই যে দেখেন এখন কি হয়েছে এখানে, এইখানে এসে কি আমি দেখতে পাচ্ছি? এই প্রবলেম কিন্তু আপনাদেরও হবে, সলিউশনও আপনাদেরই করতে হবে, আমি কিন্তু কিছু বলবো না। এইটার গ্যালজাপটা হয়েছে আমরা হোম পেজে কাজ করতেছি না, ও দেখেন শুধু হোম পেজেই কিন্তু হয়েছে, দেখছেন? তার মানে আমরা যে আগে যেটা ছিলাম ওটা কিন্তু কোনো পেজ না, মেইন ডোমেইন ওখানে কিন্তু নাই। এটাকে ফিক্স করার জন্য আপনারা শিখে গেছেন কি করতে হয়। এটাকে সেটিং এ চলে যাবেন, রিডিং এ যাবেন, এই জায়গায় আপনারা হোম পেজটাকে হোম পেজ বলেন, পোস্ট পেজ কাউকে বলতে হবে না, দরকার নেই। আপনাকে যে পোস্ট পেজ দিতে হবে এটা কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নাই। এরপরে সেভ চেঞ্জে ক্লিক করেন। এখন আপনারা দেখেন যে বিষয়টা, এখন আপনাদের মেইন ডোমেইনে ওই ডিজাইনটা হয়ে আছে, দেখছেন? যেটা এর আগে ভেজাল হচ্ছিল এখনই, কিন্তু অন্য পেজগুলোতে কিন্তু আবার ভেজাল আছেই। অন্য পেজগুলো নিয়ে আমরা পরে চিন্তা করব, আগে এটা নিয়ে আমরা আগে কাজ করি। হ্যাঁ, অন্য পেজগুলোতে গেলে একটু এলোমেলো দেখা যাবে, ওটা নিয়ে টেনশন করবেন না। এখন চলে যান কোথায় আবার বলেন তো? এখন এই সেকশনটা উপরেটা হইলো, এখন এই সেকশনটা নিয়ে আপনারা কাজ করুন। এই সেকশনটা একটু শিখলে আপনারা খুবই মজা পাবেন। দেখেন কিভাবে কাজটা করে। এই সেকশনটার জন্য আপনাকে কি করতে হবে, এখন আর একটা সেকশন নেন। কয়টা নিলাম? একটা। একে একটা মিনিমাম হাইট দিয়ে দেন। কি দিবেন একে? মিনিমাম হাইট 400 বা 500 আপনার পছন্দ মতো দিয়ে, আমি 500 দিলাম। এখন এটার যে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, ইমেজ আছে না, মনে হচ্ছে অফিসে মিটিং করতেছে এরকম একটা ইমেজ, তাহলে এখানে থেকে আপনি অফিস মিটিং ইমেজেস কোনটা নিয়ে যায় বলেন? এটা নিয়ে যায় না? এটার হাইট ওয়াইট একটু ছোট আছে, দেখি তো বড় কোনটা পাওয়া যায়। এটা একটু বড় আছে, বুঝছেন? এটাকে আমরা সেভ ইমেজ অ্যাজ করলাম, জেপিইজি ডাউনলোডের মধ্যে চলে আসবে, চলে আসছে। এখন আমাদের এই জায়গাটা, এই জায়গায় একটু বোঝার আছে, কিন্তু আমি যেখানে যেভাবে ক্লিক করতেছি দেখবেন, না হলে এলোমেলো হবে ইমেজ, কিন্তু আপনারা হয়তো অন্য জায়গা থেকে দিবেন, দেখবেন যে হবে না। আমি দেখেন কোথা থেকে দিচ্ছি, আমি কিন্তু এই জায়গায় আসার পরে আর অন্য কোথাও ক্লিক করি নাই, করছি কি এজ স্টাইলে চলে যান। এইটা দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা কথা আছে, কি আছে? ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা বেশ কিছু জিনিস দিতে পারবেন। এই জায়গা থেকে কালার দিতে পারবেন, আবার ইমেজ দিতে পারবেন, এরপরে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, স্লাইড শো দিতে পারবেন। তো আমরা দিব কি, ইমেজ দিব। চলে আসলো না ইমেজটা? কিন্তু ইমেজের একটা প্রবলেম হয়েছে, বলেন তো কি প্রবলেম হয়েছে? ডাবল হয়েছে। ওয়েবসাইটে একটা নিয়ম আছে, একটা মাপ সেকশনের মধ্যে যদি আপনি ইমেজ দেন, ওই জায়গা থেকে ইমেজের মাপ যদি ছোট হয়, তাহলে ওই জায়গাটা ইমেজ ডাবল হয়েও পূরণ করে দেবে। বুঝতে পারছেন না? ইমেজকে ডাবল হয়ে ওটা পূরণ করে দিতে হবে। তাহলে এখন ওই হিসেবে ডাবল হয়েছে। এখন এটা আমরা ফিক্স করতে পারবো কিভাবে? এই যে দেখেন নিচে পজিশনে কথা আছে, সেন্টার সেন্টার করেন।
এখন আবার কি হলো বলেন তো, ডাবল হয়েছে 3 বার, আগে ছিল 2 বার, এখন হয়েছে 3 বার। তার মানে মেইন ইমেজটা সেন্টারে গেছে, 2 সাইডে আবার 2টা এসে পূরণ করছে। অ্যাটাচমেন্ট, এটা স্ক্রল দিতে হয় কেন, আপনার স্ক্রলিং এর সাথে সাথে এটাও যেন পরিবর্তন হয়ে চলে যায়। রিপিট, এটাকে নো রিপিট দেন, এটা ডাবল হওয়াকে বলে রিপিট, আপনি নো রিপিট দেন, তাহলে এখন কি হলো বলেন তো, সিঙ্গুলার। কিন্তু এখন আরো প্রবলেম হলো কি, 2 সাইডে ফাঁকা হয়ে গেল, তাই না? এর কি 2 সাইডে ফাঁকা আছে কি? না, এর কিন্তু ইমেজটা দিয়ে ফুল হয়েছে। এই জায়গাটায় সাইজে গিয়ে বলে দেন কাবার। এখন কি হইলো, এখন দেখেন ওই ইমেজটা দিয়ে কাভার হয়ে গেছে। এই হচ্ছে ইমেজটা দিয়ে আর আমি ব্যাকগ্রাউন্ড থেকে দিছি, আপনারা হয়তো অনেকেই এই জায়গা থেকে ইমেজটা টান দিয়ে দিয়ে এলোমেলো করে ফেলবেন, এটা করবেন না। এরপরে আবার যান, এখন এই জায়গায় দেখেন ইমেজের গায়ের উপর একটা কালার আসছে, কালারটা দেন। সরি, এটা হচ্ছে ওভারলে কালার। কি কালার? এই যে এখান থেকে দিয়ে দেন। ঠিক আছে, একটা ওভারলে কালার আমরা দিয়ে দিলাম, আসছে না? এতটুকু আপনারা এখন সেভ দিয়ে দেন। এরপর আবার এই জায়গায় চলে যান। এখন এই জায়গাটা 3টা জিনিস আছে, একটা বড় লেখা, একটা টেক্সট, আর একটা কি বাটন। এটা হলো বড় লেখা। এর কালার কি আছে? কালো আছে মেবি। এর থেকেও বেশি দিতে পারেন, 50, ঠিক আছে। এরপরে টেক্সট এডিটর, এটা দিলে আপনার ডেসক্রিপশন আসবে। এটাও কি আছে? কালো আছে। সেন্টারে নিয়ে যান। এইটার আবার একটা জিনিস আপনারা এই করেন, একটু লেখাটা আর একটু বড় করে দেন। এইটার আবার একটা জিনিস দেখেন আপনারা, এই লেখাটা এই জায়গা থেকে আর এই জায়গা, মানে উপরে যে লেখা ওই জায়গা ইকুয়ালি কি শুরু শেষ না, আর আমাদের এখানে এই জায়গা থেকে শুরু, এখানে শেষ। এই কাজটা একটু অ্যাডভান্স চিন্তা করতে হবে আপনাকে। এটাকে বলা হচ্ছে প্যাডিং। কি বলা হচ্ছে? রাইট থেকে আপনি 250 পিক্সেল করে দেন, আর লেফট থেকে কত পিক্সেল? 250 পিক্সেল। তাহলে কি হয়ে গেল না সমান সমান? এরকমই তো আছে নাকি? এরকমই কিন্তু আছে, বুঝছেন? আর এই জায়গায় বলে দেন জাস্টিফাই। আচ্ছা, জাস্টিফাই দরকার নাই, সেন্টার বলে দেন, তাই হবে। বুঝতে পারলেন বিষয়টা? এই জায়গায় আপনারা মার্জিন আর প্যাডিংটা নিয়ে একটু মাথায় রাখবেন। মার্জিনটা হচ্ছে আপনার একটা সেকশনের স্পেস তৈরি করা, কি করা? সেকশনের। আর প্যাডিংটাকে আমরা বলি সেকশনের মধ্যে থাকা এলিমেন্টের স্পেস তৈরি। এলিমেন্ট মানে উপাদান বোঝাচ্ছি, এই কন্টেন্টটাই এখানে উপাদান, এলিমেন্ট। ক্লিয়ার? এখন আপনি চলে যান বাটনের জন্য। কোথায় চলে যাবেন? এই যে বাটনটাকে নিয়ে এখানে ফেলে দেন। দিলেন ফেলে, এখন এটাকে সেন্টারে পাঠিয়ে দেন। কি কি আছে বলেন তো? লার্ন মোর, সাদা ব্যাকগ্রাউন্ড, কালো লেখা, আর বড় আছে। তাহলে চলেন আমরা যাই, এখানে দিতে হবে কি লার্ন মোর, এটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার? সাদা ব্যাকগ্রাউন্ড। এরপরে আপনি যেটা দিবেন,
এই যে টেক্সটের কালার যেটা আছে কালো, আর এটা বড় আছে তাই না, তাহলে এই বড়টা প্যাডিং থেকেই হবে। প্যাডিং এর টপ দেন হচ্ছে আপনি 15 পিক্সেল, বটম দেন 15 পিক্সেল, রাইটে দেন আপনি 50 পিক্সেল, লেফটে দেন হচ্ছে 50 পিক্সেল। আর এই যেটা হলো বর্ডার রেডিয়াস, রেডিয়াস মানে কি জানেন? রেডিয়াস মানে হচ্ছে চারদিকে একটু রাউন্ড করে দেয়। এই যে রাউন্ড হয়ে গেল। এখন বলেন ওদের মতো হইল কিনা? এখন এটা রিলোড করেন, দেখেন ওদের মতো আমাদেরও কি হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার এতটুকু? এইটা হচ্ছে আমাদের প্রথম পরিকল্পনার কাজ, প্রথম ধাপের কাজ। এতটুকু আপনাদের আগে কি করতে হবে?